অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য ভোট নতুন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ শপথ নিয়ে জানালেন সিইসি গুরুত্বপূর্ণ সংস্কারের পরই হবে ভোট আজও রাজধানীতে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা সমাধান হবে আদালতে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং রাজধানীর মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ 7 জন দগ্ধ জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আমন্ত্রণ এশিয়ান নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছে পুরো খবরে নির্বাচন কমিশনের নিয়ত সহিহ গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন রোববার দুপুরে শপথ বাক্য পাঠ করার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন এ সময় সিইসি বলেন একটি অবাধ সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চায় বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করা হবে বলে জানান তিনি এইচ মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত আমি এএমএম নাসিরউদ্দিন প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নিলেন নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ও 4 নির্বাচন কমিশনার দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েই ভালো নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন এএমএম নাসিরউদ্দিন বললেন অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে জনগণের সহযোগিতা চান তিনি একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে এবার অনেকে রক্ত দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এন্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট এবং আমি ইনশাআল্লাহ কনফিডেন্ট যে আই উইল বি এবল টু ডেলিভার আমার টিম আছে আই হ্যাভ এ ভেরি এফিশিয়েন্ট টিম অফ ইলেকশন কমিশনার্স হু আর অ্যারাউন্ড মি নাও তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমাকে করতে হবে আমরা একা পারবো না কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাআল্লাহ উপহার দেব ক্ষমতার পালাবদলের পর এমন এক সময়ে নাসিরউদ্দিন কমিশন দায়িত্ব নিলেন যখন রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থায় সিইসি বললেন যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা বর্তমান কমিশনের আছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে ফর এক্সাম্পল একদম ধরেন এখন নানা রকম কথা হচ্ছে কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কেউ বলে যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম আগের সিস্টেমে ইলেকশন এটা যদি আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয় আমরা ইলেকশনটা করবো কিভাবে এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে সুতরাং ভোটার লিস্ট করতে হবে পরে প্রথমবারের মতো নির্বাচন কমিশনে সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন ও তার সঙ্গে নিয়োগ পাওয়া অন্য 4 নির্বাচন কমিশনাররাও প্রথমবারের মতো ইসিতে যান এইচ মিতু এশিয়ান টেলিভিশন ঢাকা স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এ সময় নতুন নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান তিনি সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন এ সময় একটি দল জনগণের উপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি স্বৈরাচার বিদায় নিয়েছে বলেই দেশের মানুষ মুক্তি পেয়েছে বলেও মন্তব্য করেন মঈন খান ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ধানমন্ডি মোহাম্মদপুরের বছিলা ও শাহবাগে বিক্ষোভ করেছেন চালকরা সকালে বিক্ষোভ শুরু করেন তারা এই সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভের ফলে ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে
এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। অনেকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। প্রসঙ্গত, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেয়া রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন চালকরা। সড়কে অটোরিকশা চলতে দেওয়ার দাবি করেছেন তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে যে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, অটোরিকশা চালকদের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, 4টি বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। সচিবালয়ে চলমান সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাফিক উন্নয়ন, রাস্তায় যানজট নিরসন এবং সভা সমাবেশে ভোগান্তি দূরীকরণের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। এ সময় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে দেশে ভুয়া মামলা হচ্ছে স্বীকার করে তিনি বলেন, তার সমাধানের চেষ্টা চলছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব। এছাড়া অটোরিকশা চালকদের বিষয়ে সিদ্ধান্ত নিবে আদালত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্লাস আমরা বলছি যদি তাদের কোনো দাবি থাকে বা এই থাকে, সোলারদি উদ্যান উন্মুক্ত আছে, আপনারা ওখানে যেয়ে বলেন, ওখানে গিয়ে যদি বললে ট্রাফিক জ্যামটা একটু কম হয়। এদিকে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, 4টি বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দিবে সরকার। ইমিডিয়েট আমরা বিসিএস এর যে অন্যগুলোতে আছি, আমরা ইমিডিয়েট বিসিএস এ 18,154 জনকে নিয়োগ দিতে পারবো। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ 7 জন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ভোরের দিকে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পরে সকাল 7টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন আব্দুল খলিল, মোহাম্মদ রুমা আক্তার আবদুল্লাহ, মোহাম্মদ ইসমত, স্বপ্না ও শাহজাহান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডক্টর মোহাম্মদ শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে আব্দুল খলিলের 95% দগ্ধ, আবদুল্লাহর 38% দগ্ধ, মোহাম্মদের 35% দগ্ধ হয়েছে। গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর 7 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতরাতে 11:30টায় এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আকমল হোসেন। তিনি বলেন, শনিবার সকালে আইইউটির পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু হয়। আর এই ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে এই ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর ডেপুটি জেনারেল ম্যানেজার কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান, এজিএম মোহাম্মদ তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, শাখাত হোসেন সহ আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 4:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আদালত প্রাঙ্গণে। আজ সুপ্রিম কোর্ট বিচার কাজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে, তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। মোহাম্মদ রুহুল আমিন 1941 সালের 1 জুন তারিখে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের 15তম প্রধান বিচারপতি হিসেবে 2007 সালের 1 মার্চ যোগদান করেন তিনি।
সাভারের আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের 12 বছর পূর্তিতে নিহত শ্রমিকদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। সকালে নিহত শ্রমিকদের স্বজন আহত সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরিনের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দীর্ঘ 12 বছরও এই মামলায় অভিযুক্তদের বিচার নিশ্চিত না হয় ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই মামলাটি নিষ্পত্তি করে অভিযুক্তদের সর্বোচ্চ বিচার দাবি করা হয়। বিভিন্ন অধিকার সংগঠনের পক্ষ থেকে এই দাবিটি উঠে সেই সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে অবিলম্বে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি করেন। বগুড়া আজিজুল হক কলেজে কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামের এক যুবক নিহত হয়েছে। বগুড়ার জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। আর এই কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা তদন্ত করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার কাজ করছে পুলিশ। কাফনের কাপড় পরে এবার আমরণ অনশনে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশরা। এক দফার চাকুরি জাতীয়করণের দাবিতে 36তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাব, রেজিস্ট্রেশন কমপ্লেক্স সহ সকল জেলা ও থানা অফিসগুলোতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ। প্রতিদিনের ন্যায় সকাল থেকে সারা দেশ থেকে আগত হাজার হাজার নকল নবিশরা এই কর্মসূচিতে অবস্থান নেয়। আন্দোলনকারীরা বলেন, তাদের এক দফা দাবি না মানলে আগামীকালের মধ্যে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। নকল নবিশদের এই কর্মসূচি সমন্বয় করেন মোহাম্মদ রফিকুল ইসলাম, আল আমিন সরকার, জাহাঙ্গীর আলম, এনামুল হাসান, মাসুদ রানা সহ জেলা উপজেলার নকল নবিশরা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। উত্তরা ব্যাংকের এমডির অপসারণের দাবিতে বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে ব্যাংকের প্রধান কার্যালয়ে ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন দাবি করে বলেন, হাসিনার ছত্রছায়ায় দীর্ঘ 8 বছর এমডি পদে থেকে সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার এবং নামে বেনামে ঋণ দিয়ে কমিশন বাণিজ্য সহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও অদৃশ্য শক্তির বলে চাকরিতে এখনও বহাল আছেন এমডি রবিউল ইসলাম। তার দ্রুত অপসারণ ও পদত্যাগ দাবি করে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্র জনতা। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আর অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ভোটের জন্য নতুন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, শপথ নিয়ে জানালেন সিইসি। গুরুত্বপূর্ণ সংস্কারের পরই হবে ভোট। আজও রাজধানীতে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা, সমাধান হবে আদালতে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং রাজধানী মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশু সহ 7 জন দগ্ধ, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।